সিপিএম এর রাজ্য সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম তিনি ওই একটি হোটেলে হুমায়ুন কবিরের সঙ্গে নাকি ঘন্টা খানেক বৈঠক করেছেন। এক পক্ষ বলছে এটা জোটের প্রস্তুতি, আবার মোহাম্মদ সেলিম নাকি বলছেন মন বুঝতে গেছিলেন। প্রথম প্রথম প্রেমে পড়েছেন নাকি মন বুঝতে গেছিলেন? আসলে এই সিপিএম এর রাজ্য সম্পাদক এখন দেউলিয়া রাজনীতির ভিক্ষা পাত্র হাতে এ বাড়ি ও বাড়ি সে বাড়ি ঘুরছেন। আমরা এসব নিয়ে মাথাও ঘামাচ্ছি না। তৃণমূল ক্ষমতায় আসবে উন্নয়নের জন্য মানুষের সমর্থন সঙ্গে নিয়ে, আর এরা কোথায় কি হতাশা, দিশাহীন। 34 বছর ক্ষমতায় ছিল, এখনো একা লড়ার মুরদ নেই। কখনো কংগ্রেসের জুতো পালিশ করতে হচ্ছে, আমাদের সঙ্গে আসুন, আমাদের সঙ্গে আসুন, আমাদের সঙ্গে আসুন। 3 টায়ার শূন্য এই সেলিমের সিপিএম। বিধানসভায় শূন্য, লোকসভায় শূন্য, 2 মাসের মধ্যে রাজ্যসভায় শূন্য। আর দেউলিয়া রাজনীতির ভিক্ষাপাত্র হাতে বাড়ি বাড়ি যাচ্ছেন, হুমায়ুন কবিরের কাছে গেছেন। হুমায়ুন কবিরকে এ বিষয়ে আমি কোনো মন্তব্যই করব না। উনি কোণঠাসা অবস্থায় আছেন, উনি তো চাইবেন কেউ না কেউ আসুক, উনি তো প্রকাশ্যে বলছেন। কিন্তু সিপিএম এর এই যে দ্বিচারিতার রাজনীতি, মুখে বামপন্থা, মুখে নাকি বামফ্রন্ট, মুখে নাকি সিপিএম ফিরছে। আরে যে সব লোকগুলো লাল ঝান্ডা নিয়ে শহীদ মিনারে 2-1টা মিটিং করতে যায়, তারাই তো বাড়ি এসে বিজেপিকে এতদিন ভোট দিয়ে এসছে। সেই কারণেই তো বিজেপির কিছু পার্সেন্টেজ অফ ভোট বেড়েছে। আর মোহাম্মদ সেলিম কখনো কংগ্রেসকে আমাদের সঙ্গে আসুন, তৈরি হন। আরে আপনার পার্টির ক্ষমতা নেই, আপনি কিসের রাজ্য সম্পাদক? 294টা সিটে বামফ্রন্টের লড়ার ক্ষমতা নেই, মুরদ নেই। আরো ভোট কমে যাবে, মুছে যাবে। সেই জন্য কমরেড মোহাম্মদ সেলিম দেউলিয়া রাজনীতির ভিক্ষাপাত্র হাতে মন বুঝতে যাচ্ছে গো, মন বুঝতে যাচ্ছে। যারা সিপিএম এতদিন করে এসছেন, এখন বিতৃষ্ণায় করেন না। এইসব দৃশ্যপট দেখলে তাদের বিতৃষ্ণা এই কমরেড মোহাম্মদ সেলিম অ্যান্ড কোম্পানির প্রতি আরো বাড়বে। 34 বছর ক্ষমতায় থেকে এখনো 294টা সিট। আর একা মানে কি? সিপিএম তো একা লড়ে না, এমনিতেই ওটা বাম ফ্রন্ট, একগাদা দল। তো বাম ফ্রন্টেরও মুরদ নেই। তাকে হুমায়ুন কবিরের সঙ্গে আবার কোন হোটেলে, যে হোটেলে এসে আগাগোড়া বিজেপির নেতারা ওঠে, বিজেপির বৈঠক হয়, সেখানে হুমায়ুন কবির, সেখানে মোহাম্মদ সেলিম। ফলে এই গোটা জিনিসটার মধ্যে একটা প্রচ্ছন্ন সুতোর টান অন্যদিকের আছে। আর এই সমস্ত অতৃপ্ত আত্মাগুলোকে এক টেবিলে বসে চা খাইয়ে কিছু বিভ্রান্তি ছড়াবার চেষ্টা করছে। পেছনে বিজেপি কিনা সেটাও খোঁজ নেওয়া দরকার।